মিষ্টি তো তোমরা অনেক রকম খেয়ে থাকো। আজকে একদম নতুন পদ্ধতিতে সহজভাবে তোমাদের সাথে দই রসবড়ির একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে আমি 1.5 কাপ নিয়েছি ময়দা, হাফ চামচের কম দিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, নুন আর সামান্য একটু জয়ফল গুঁড়া, সাদা তেল। এবার এই মাখাটা আমি করব সম্পূর্ণটাই টক দই দিয়ে। যেহেতু টক দইয়ের এই রসবড়ি পিঠাটা আমি তৈরি করছি, এখানে কিন্তু অন্য কিছু আমি ব্যবহার করব না। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার না আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য 1 বাটি দিয়েছি চিনি আর 4 বাটি দিয়ে দেব জল। এবার দিয়েছি 3টে এলাচ মাঝখান থেকে একটু থেতো করে ভালো করে ফুটিয়ে নেব। যখন সামান্য একটু এক তারও না, মানে একটু আঠাটা হয়ে আসবে, তখন গ্যাসটা অফ করে পাশে রেখে দেব। এবার তোমাদের দেখাচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। এবার একটা থালার মধ্যে নিয়ে আরও একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর না এগুলোকে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে নেবে। তো আমি একটু গোল গোল করেও নিয়েছি, আবার একটু ডোনাটের আকার করেও নিয়েছি, আবার একটু লম্বাটে করেও নিয়েছি। তো এভাবে আমি সমস্তগুলোকে লেচি আকারে কেটে নিচ্ছি। আবারও বলছি, শেপটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। তো মাঝখান থেকে না একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি, যেন একদম ফুলে না যায়। তো এখানে সাদা তেল গরম করে এই দইয়ের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তোমরা বিশ্বাস করবে, এগুলো না ফুলে এক একটা 2 গুণ 3 গুণের মতো হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়ে গেছে। তো এইভাবে না আমি উল্টে পাল্টে একদম তোমার মাঝারি আছে ভেজে নেব। এগুলো কিন্তু অল্প আছেই কিন্তু ভেজে নিতে হবে, না হয় উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো আমি এগুলো না একটু অরেঞ্জ শেপ রাখবো, সেই কারণে এই কালারটা করে নিয়েছি। তোমরা যদি একদম ব্রাউন কালারটা চাও আর একটু ভেজে নিতে পারো। তো এভাবে আমি এগুলোকে ভেজে নিয়ে বাকিগুলোকেও ভেজে নেব। তো এগুলো একটু আমি ডোনাটের মতো করে দিয়েছি। দিয়ে তারপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে এগুলো না বিকেলে কফির সাথে এমনিতেই খেতে পারো, এমনিতে খেতেও কিন্তু ব্যাপক লাগে। তো এই যে চিনির শিরাটা একটু গরম আছে, আমি আরেকটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এবার পিঠাগুলো চিনির শিরায় দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একটু শিরার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এবার ফিরে এসেছি, দেখো 10 মিনিট পর আবারও একটু চিনির শিরার উপরে উল্টে পাল্টে দেবো, যেন উপর নিচ ভালোভাবে চিনির শিরায় ডুবে যায়। তো আবারও ঢেকে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তো 2 থেকে 3 ঘন্টার পর তোমাদের দেখাচ্ছি এগুলো রসে একদম টইটুম্বুর হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই পদ্ধতিতে তোমরা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো, কতটাই সুস্বাদু হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।